খোকা বাবু আমি এবার খাইবো আমা নাও না ওটা নাও না নাও না ওইটা শোনো ওদের সঙ্গে তুমি খেলবে না তাহলে কার সঙ্গে খেলবো আমার সঙ্গে খেলবে বাবা ভালো খেলতে পারে গো হ্যাঁ এই না ওই পাস করতে গেলে গো আর খাবার চরণ ও চরণ শোন শুনে যা কি বলছো হ্যাঁ রে হ্যাঁ ছেলেকে তো জজ করবি ঠিক করেছি হ্যাঁ তা তো করতেই হবে আর সারাদিন কি খেলে বেড়ালেই চলবে কি বলতে চাইছো কি লেখাপড়া শেখাতে হবে না হ্যাঁ গো দিদি তা যা বলেছো তাহলে তো একটা ব্যবস্থা এক্ষুনি করে ফেলতে হয় তা তো ফেলতেই হয় হুম কাড়া আধঘন্টা হাতে জিনকি কাটলো বলা এক কাড়া পগন্ডা দু কাড়া আধঘন্টা তিন কাড়া পুনে ঘন্টা চার কাড়া এক ঘন্টা পাঁচ কাড়া এক ঘন্টা ছ কাড়া এক ঘন্টা দু কাড়া সাত কাড়া এক ঘন্টা তিন কাড়া না না দিদি ও পাঠশালায় খোকা বাবু পড়তে পারবে না পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে এলুম বাড়িতে এসেই পড়াবে তবে ওই মাইনে একটু বেশি দিতে হবে এই যা তা তো হবেই কিন্তু ওরে শুধু তো মাঠের চাষে আর চলছে না তোকে তো অন্য কোনো কাজ দেখে নিতে হবে সে কথা কি আর ভাবছি না ও কাজ সবই করতে হবে মানে বেচা কেনা মাল ওজনপত্র করা দুবেলা দোকান সাফ করা একবেলা করে খেতে পারে জি আঙ্কেল আর এই যে আটচালা দেখতে পাচ্ছ ওই আটচালা থাকতে পারে তা তোমরা মনীষী কজন একে মনীষী আমরা তিনজন তিনি আর আমরা দুজন হ্যাঁ গা এ তো আমাদের জমি তোমরা মাপযোগ করছো কেন ছিল এখন আর নেই তার মানে ওর ভাইকে জিজ্ঞাসা করো কোন অব্দি টেনে নিয়ে যা চুপ করলে কেন পড়ো ক খ গ বাবু আমাদের কতখানি পড়লো গো পণ্ডিত মশাই হ্যাঁ তা হবে হ্যাঁ কতখানি হ্যাঁ কখ শেষ করে ফেললে কখ হ্যাঁ সেটা আবার কি হ্যাঁ অত শত বুঝিনি বাবু ও ক পাতা গুনে দেখো তা হয়েছে হয়েছে মন্দ হয়নি দেখো না 1 2 3 4 5 5 পাতা কখন বড় ভালো বলেছিলাম না জজ হবে তা তো হবেই কিন্তু জলার ধারে যে জমিটা ছিল সেটার কি হাল করেছিস হ্যাঁ দিদি খোকা বাবু যখন ভালোবেসে আমাদের ঘরে এসেছে তখন ওর কোনো অযত্নই হতে দেব না হ্যাঁ ও জমিটা আমি বেচেই দিয়েছি জমি কি কেউ বেচে রে দিদি দিদি গো কি হলো তোমার স্নান করবেন কখন যাও গিয়ে জিজ্ঞেস করো রাস্তা আটকে রাখলে যাবো কি করে ও তোমার আপনার স্নানের ব্যবস্থা হয়েছে তুমি বাইরে একটু অপেক্ষা করো কুমার যাচ্ছেন এটি আপনার খাস পরিচারিকা খাস পরিচারিকা হ্যাঁ রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না অন্দর মহলে চাকর বাকর সবই স্ত্রীলোক দেখো কাণ্ড এটি আমি বিব্রত বোধ করবো উপায় নেই রাজবংশের যখন এই কায়দা তখন মেনে চলতেই হয় সর্বনাশ আচ্ছা মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্রঘরের মেয়ে শুধু ভদ্রঘরের নয় সম্ভ্রান্ত ঘরের মেয়ে তো তবেও এখানে এটা একটা মস্ত মর্যাদা এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে পরিচারিকা শুধু নামেই আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত এরকম পরিচারিকা আমার কাছে আছে উপস্থিত এই একটি আর সবই মাইনে করা বাঁধি তোমার আপনার স্নানের জল ঠান্ডা হয়ে গেল যে চলো আসছে
তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা? শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। তুমি তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। তাহলে অন্য বাড়িতে পাঠিয়ে দিই। না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যিই তুমি চম্পা, সূর্যের সৌরভ। এই কুমার কি হয়েছে? কেন? কত সব শূন্য শূন্য কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি? তোমাদের দেশ সত্যিই খুব সুন্দর সর্দার, মনে হচ্ছে আবার সেই প্রাচীন ভারতবর্ষে ফিরে গেছি। হ্যাঁ বাবুজি, দেশ আমাদের সত্যিই সুন্দর। কত লোকের বাস এখানে? জিন্দ ঝড়োয়া মিলে প্রায় 7 লক্ষ। উপজীবিকা? শিল্প। তাছাড়া আমাদের দেশ মীরার ভজনের জন্য বিখ্যাত, ঘরে ঘরে এর রেওয়াজ। ওই পাহাড়গুলো আমাদের রাজ্যের সীমানা, এরপরেই ঝড়োয়া শুরু। ওটা একটা দুর্গ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, শক্তিগড় উদিতের খাস সম্পত্তি। উদিত বুঝি ওখানেই থাকে? মাঝে মাঝে, তবে আরো অনেক বাগান বাড়ি, প্রচুর সম্পত্তিও আছে। রাজা ছোট ছেলে তাহলে একেবারে বঞ্চিত হন না? মোটেই নয়, কিন্তু তাতে উদিতের মন ভরে না, জিন্দের সিংহাসন চাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। আমার দাবি? হুজুর, দেওয়ানজি নিচে অপেক্ষা করছেন। চলুন। কিন্তু চলুন, সময় মতো সব জানবেন। কে ওই মেয়েটা? ওই তো শান্তনা। তাও সাজ পোশাক দেখি বুঝেছি। হ্যাঁ, তুমি ভুল করছো অনিতা, মানে ওর সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবে, ওরকম মেয়ে হয় না। লজ্জা করে না তোমার? আমার সামনে ওরা আবার প্রশংসা করছো? মা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন মা। হে ভগবান, হে নারায়ণ, হে মধুসূদন, হে
এই যে শ্রীকৃষ্ণ, হে মাতা মেরি, কালী, তারা, ষোড়শী, বগলা, চিমুস্তা, আমাকে বলছো নাকি? ব্যাপারটা দেখছি হয়তো বলতে হতে পারে। তা আমি কি করবো বলো? তোমার জন্য জোরে চালাতে গিয়ে তো এই বিভ্রাট ঘটলো। আর কতক্ষণ তোমার এই গরুর গাড়ি মেরামত করতে সময় লাগবে বলতে পারো? ইডিয়েট! উনি তোমার হয়েছে? এই হয়ে এলো দিদি। চুপচাপকে ঠিক করতে হয়। দেখো 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 দিদি, আহা, তোমাকে নয়, ওইসব অসুখ ছেলেগুলোকে শাসন করতে পারো না। ওরা কি আমার ছেলে যে আমি শাসন করবো? আবার চললে কোথায়? পুকুর কাছে একটু হাত দিয়ে আসি। কিচ্ছু দরকার নেই, বাড়ি গিয়ে হাত হবে। আর দেরি করলে ওদের ধরতে পারবো ভেবেছো? ওনাকে মারতে হয়। দেখো দিদি, আহা, তুমি স্টার্ট দাও না। ওটো ওটো, স্টার্ট দাও। এ হচ্ছে আমার সান্ত্বনা। বসো মা। নমস্কার। দেখছেন? চাটা ঢেলে দিই। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। তাহলে এইবার একটা বেশ ভালো রকম শিকারের ব্যবস্থা করে না, কি বল? হ্যাঁ, স্বীকার করছি তো এখানে আসা। কি বলেন সুশোভন বাবু? হ্যাঁ, ওকে ওকে, এই চায়ের দোকান নেই, দুটো ঢেলে কি হলো? আসমা, মেহমান সব এসে গেছে, তাহলে সেই ব্যাপারটা ফেসলা হোক। চলো কেন? চলো ভাই, চলো। কেন দিদি? চলো ভাই, চলো চলো চলো। ও হচ্ছে ছকু, সম্পর্কে স্ত্রী আমার ভাই হয়। তুমি কিছু মনে করো না, সন্ধ্যের দিকে ও একটুখানি মানে ইন্টারেস্টিং লোক বলেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও ওরকম একটু আছে বটে। ও কি মেয়েরা হঠাৎ চলে গেল যে? হ্যাঁ সত্যি, অনিতা। বসুন বসুন সুশোভন বাবু। না, নার্ভাস হচ্ছেন কেন? না, এটা তো সুলক্ষণ নয়। না, ওই ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা কথা অনিতা দেবী, কেন আপনি আমায় বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না, মিছিমিছি রাগ করছেন। একটা সামান্য ব্যাপার থেকে কি অনর্থ হয়ে যেতে পারে। এক ঘরে যখন রাত কাটিয়েছিলেন তখন সে কথা স্মরণ করা উচিত ছিল। আমি কেন ব্যস্ত হবো? তুমি অস্থির হয়েও না, অস্থির হয়েও না। আমি সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। দেখো স্যার, আপনি ব্যস্ত হয়ে কোনো সিদ্ধান্ত করে ফেলবেন না। ব্যস্ত আমি মোটেই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনার স্ত্রী। ও আমার স্ত্রী অনিতা। হ্যাঁ সত্যি, সে যে কেন এরকম করছে? এরকম অবুঝ হলে তো কিছু মীমাংসা হবে না মা। কিসের মীমাংসা হবে? সান্ত্বনা যা বলেছে তার কথাটা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না আমার কথাটা। এই যে অনিতা, শোনো শোনো না, লক্ষ্মীটি। কি শুনবো? কি পরের বাড়িতে সেইভাবে আমাকে অপমান? কি বলছো? শোনো আমার কথাটা, শোনো না না, কিছু শুনবো না। দেখো দেখিনি বাবা, আমি তো কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। আমি তো বেশ বুঝতে পারছি। তুমি তুমি বুঝতে পারছো? তাহলে ইয়ে হয়েছে। অনিতা দেবী কোথায়? অনিতা? আচ্ছা বাবা, আমি দেখছি অনিতা কোথায়। যদি এইভাবে অকারণে আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন, তাহলে বুঝবো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না। কি বললেন? ভালোবাসা কি আপনার কাছে শিখতে হবে নাকি? দোষ কি অনিতা দেবী? দেখুন, আপনার স্বামীর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাকে আমি সত্যি শ্রদ্ধা করি। তার বিনিময়ে আপনাকে কিছু আমি শিখিয়েও দিতে পারি। ও জুতো মেরে গরু দেন? যান স্কুল করে ভালোবাসা শেখান। দেবী, আচ্ছা আপনি কি চান আজ রাত্রি আমি এখান থেকে চলে যাই? তাহলে সুশোভন বাবু, আগে বলুন।
আমার স্ত্রীর প্রেস্টিজ নিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। এর মীমাংসা একটা হওয়া দরকার, এবং তা হবে আপনার সঙ্গে আমার। দেখুন মানে আপনি যদি আমার স্ত্রীর মতো শুনুন, আমি লোক চড়াই, সবই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কিনা শুনবেন? এখানে নয়, আসুন আমার সঙ্গে। মধ্যযুগ হলে এই সমস্যার নিষ্পত্তি 1 মিনিটে তলোয়ারের মুখে হয়ে গেছে। কি বুঝছো? না না মানে ব্যাপারটা খুব তা তুমি অত ছুটোছুটি করছো কেন? না না একটা কিছু করতে হবে। আমি দেখছি। না না তুমি কি তো তোমার আরে তোমার বুকে হার্টের অ্যাটাক হয়ে লিখতে হবে কি করবো? না তুমি ব্যস্ত হইও না। ও কিসের আওয়াজ হলো? তাই তো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।